দিন ধরে জলের তলায় বড়ুয়ার 7টি মৌজা। কোপাই নদীর জলে ভাসছে গ্রাম। টানা বৃষ্টিপাত ও কোপাই নদীর জল বেড়ে যাওয়ায় মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের 7টি মৌজা গত 5 দিন ধরে সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। সোনাভারুই, বড়ুয়া, বৈদ্যনাথপুর, কয়থা সহ বিস্তীর্ণ অঞ্চলে একাধিক বসতবাড়ি ও হাজার হাজার বিঘা কৃষি জমি এখন জলের তলায়। ছাদেই শেষ ভরসা, নেই প্রশাসনিক সাহায্য। সোনাভারুই গ্রামের বাসিন্দা উত্তম বাগদি জানান, গত 4 দিন ধরে আমাদের বাড়ি সম্পূর্ণভাবে জলের তলায়। ঘরের ভিতর জল ঢুকে গেছে, এখন ছাড়া আর কোনো আশ্রয় নেই। স্থানীয়রা অভিযোগ করছেন, এত বড় বিপর্যয়ের সত্ত্বেও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো ত্রাণ বা চিকিৎসার সহায়তা আসেনি। খাবার, চিকিৎসা কিছুই নেই। চরম দুর্দশায় মানুষ। অভাবনীয় পরিস্থিতির মধ্যে পড়েছেন সোনাভারুই, বড়ুয়া, বৈদ্যনাথপুর, কয়থা এলাকার বাসিন্দারা। পানীয় জল, খাবার, চিকিৎসা পরিষেবা সবকিছুর অভাবে চরম দুর্দশায় কাটছে তাদের দিন। বর্ষার মরশুমে কয়েক হাজার বিঘা জমিতে ধান চাষ করা হয়েছিল, কিন্তু এখন সমস্ত জমি এক গলা জলের নিচে। ফলে ধান পচে যাওয়ার আশঙ্কায় ভুগছেন কৃষকেরা। প্লাবিত এলাকায় মানুষের মনে আতঙ্ক। বহু পরিবার ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছেন। সরকারি সহায়তা না পেলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। অবিলম্বে ত্রাণ সামগ্রী, খাদ্য, ওষুধ ও চিকিৎসা পরিষেবা পাঠানো হোক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হোক, এই দাবিতেই সরব গ্রামবাসীরা। সমস্যা, বিশাল সমস্যা, যাওয়া আসা অসুবিধা, তারপর বাজার হাট করতে অসুবিধা। খাবার দাবার কি সরকারি পক্ষ থেকে কিছু দেওয়া যাচ্ছে না, কিচ্ছু আসে না, কিন্তু দেওয়া তো দরকার। কোনো চিকিৎসা পাতির ব্যবস্থা? চিকিৎসাও নাই কিছু, নৌকাও এখন ব্যবস্থা হয় নাই কিছু। এভাবেই যাওয়া আসা করছেন? এইভাবেই যাওয়া আসা করছি। কতদিন ধরে এভাবে যাওয়া আসা করছেন? আজকে 3 দিন হয়েছে। কোপাই নদীর জল এসছে, আপনার ওই দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে, তার জন্য এখানে বন্যার পরিস্থিতি একদম বিশাল ব্যাপার। কোন কোন এলাকা এখন এই পরিস্থিতি দাঁড়িয়েছে? এটা সুন্দরপুর মৌজা, সুন্দরপুর অঞ্চলের 60টা মৌজা পুরোপুরি জলের তলে। সব ধান চাষ হয়েছে আপনার। ক্ষতি তো আপনার প্রচুর ক্ষতি, কিন্তু এই এখন যে একটা জলের তলে আছে, ধরেন চাষ করা হয়েছে, চাষ করার পরে চাপান জোড়া, তারপরে উপর চাপান নিড়ান গাছান করার পরে জোড়া দেওয়া হয়ে গেছে, সেই সব ধানগুলো এখন সব জলের তলে, সবই পচে যাবে আপনার। কি করে সম্ভব হবে বলুন? এই তো আপনার প্রত্যেক বছর এই একই কেস। আবার বিচন কোথায় পাবে মানুষ? না, এখান থেকে কোনো বাঁধের ব্যবস্থা নাই, উপর থেকে জল আসছে, সেই জলে ডুবে যাচ্ছে আর কি। এখন তো মানে ভালোভাবে বাড়ছে। তাহলে এখানে কি? হ্যাঁ, এই সম্ভাবনা আরও আছে। যেভাবে জল বাড়ছে এই হিসাব করে আন্দাজ করা যাচ্ছে যে প্লাবিত হওয়ার ভালো সম্ভাবনা আছে। সুন্দরপুর অঞ্চলের 7টা মৌজার সমস্ত জমি জলের নিচে চলে এসছে কোপাই নদীর বন্যাতে, এবং এইখানে চাষিরা চাষ করেছিল এবং চাপান জোড়াও দিয়েছিল। তৈরি হওয়া ধান সব আজ কিন্তু জলের তলায় চলে গিয়েছে। চাষিরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। যাতে আমাদের সরকার থেকে চাষিরা আর্থিক সাহায্য পায়, সেটা আমরা সরকারের কাছে আবেদন রাখছি। দেখেন, এটা দীর্ঘদিন থেকেই আমাদের কোপাই নদীর জলে যখন জলস্তর বেড়ে যায়, বীরভূম থেকে সমস্ত জলটা এখানে নেমে আমাদের এই মাঠগুলো সব ডুবে যায়। 7টা মৌজার জমি সমস্ত জলের নিচে চলে আসছে। আমি 8 বিঘা ভূমি লাগাচ্ছিলাম। সব ধান নষ্ট? এখন সব ধান এখন জলের তলায়, সব নষ্ট। এই এটা কোন নদী জল? কিভাবে আসছে জলটা? জলটা ওইধার থেকে ছেড়েছে, সেই জন্য আসে। জল ওইদিকে উপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই জন্য ছেড়েছে, সেই ছাড়া জল। আচ্ছা, হয়ে যায়? হ্যাঁ, প্রতি বছর এরকম হয়। আচ্ছা, এই নিয়ে কোনো ব্যবস্থা কোনো হয় না। এটা তো দীর্ঘদিন থেকে এরকম হচ্ছে, বাঁধের ব্যবস্থা কিছু হয় নাই। কিন্তু ক্ষতিগ্রস্ত সরকার ক্ষতিপূরণ দেয় কিছু। কি করবি তো, চাষি মানে জমি ছেড়ে দেবে, বসে থাকবি, সেই জন্য চাষ করে। কিন্তু তো প্রতি বছর কত বিঘা জমিতে ধান লাগিয়েছিলেন? আমি 8 বিঘা জমি লাগিয়েছিলাম। সব ধান এখন জলের তলায়? সব জলের তলায়। তাহলে কি চাইছেন এখন আপনি? কি চাইবো, সরকার যা করবে যে সেটাই সরকার। আমরা কি চাইবো, সরকার একটু খেসারত দিলে ভালো হতো। ওই বান জল এইছে বলে কাটা জায়গা নাই বলে। পড়াশোনা কি এখন হয় না, সেন্টার যখন ছেলে আসে তখন বন্যার জন্য আশ্রয় নিয়েছে। রান্না বাড়ি কিছু হয় না এখানে? রান্না রান্না হয়? এখানেই রান্না হচ্ছে, এখানে খড় কাটছেন?
মানে বোন নেই যে জায়গা নাই বলে কাটছি। আপনি একাই না গোটা গ্রামে? না না একাই। আপনি একাই? পরিষ্কার করে দেবো। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।